ভারত জোড়ো ন্যায়যাত্রা শুরু থেকেই বাধা আসছে। প্রথমে মণিপুর, তারপর আসাম, বাধা আসছে সর্বত্র। তবে সেই বাধা পেরিয়ে এগিয়ে চলেছে রাহুল গান্ধী, এগিয়ে চলেছে ভারত জোড়ো ন্যায়যাত্রা। তার কথায় পশ্চিমবঙ্গেও ভারত জোড়ো ন্যায়যাত্রায় বাধা আসছে। এ রাজ্যে যে ধরনের সহযোগিতা আশা করা হয়েছিল তা মিলছে না, আর এতেই কিছুটা হলেও হতাশার ছাপ স্পষ্ট অধীরের চোখে মুখে। ভারত জোড়ো ন্যায়যাত্রা ভোটের জন্য নয়, এই যাত্রা সংবিধান রক্ষার যাত্রা। শুক্রবার শিলিগুড়িতে দলীয় নেতা কর্মীদের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন শেষে এমনই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তার কথায় দেশের সংবিধান শেষ কথা, সেই সংবিধান মেনে চলতে হবে সকলকে, কেউ তার ঊর্ধ্বে নয়। এই সংবিধানের উপর কোনো আঘাত এলে কংগ্রেস সর্বপ্রথম এগিয়ে আসবে। এরপরই ভারত জোড়ো ন্যায়যাত্রা ইস্যুতে মন্তব্য করতে গিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের নামে উল্লেখ না করেই সমালোচনা করেন। একই সঙ্গে রাজ্যের তৃণমূল সরকারের ভূমিকাতেও প্রশ্ন তোলেন তিনি। স্পষ্ট জানান, শিলিগুড়িতে রাহুল গান্ধীর সভার জন্য অনুমতি মিলছে না। আমাদের স্টেজ করার কথা বাঁ দিকে করার পরিবর্তে ডান দিকে করতে হলো প্রশাসনের হস্তক্ষেপে। সামান্য কারণে এখানকার প্রশাসন অসহযোগিতা করছে। এখানে আমরা 28 তারিখে একটা সভা করার অনুমতি চেয়েছিলাম, সেখানেও সেই সভা করতে দেওয়া সম্ভব হবে না বলে মনে হচ্ছে, কারণ প্রশাসন সেখানেও অনুমতি দিচ্ছে না। প্রশ্ন হলো এটা, রাহুল গান্ধীর এই যে ন্যায় যাত্রা, তার যে প্রোগ্রাম, কোথায় যাব না যাব সমস্ত চার্ট কিন্তু আমরা অনেক আগে দিয়ে দিয়েছি। হঠাৎ করে রাহুল গান্ধী রাতারাতি কোনো প্রোগ্রাম করছে না, রাতারাতি কোনো রাস্তা তৈরি হচ্ছে না। এখানকার শুধু নয়, ভারতবর্ষের মণিপুর থেকে মুম্বাই পর্যন্ত পুরো রাস্তা আমরা সরকারকে দিয়েছি, সে কেন্দ্রের সরকারও রাজ্যের সরকারও। তারপরে কেন এই ধরনের প্রতিবন্ধকতা এখানকার প্রশাসন তৈরি করছে, এটা আমাদের কাছে অনেক বড় প্রশ্ন, অনেক বড় জানার আছে এখানটায়। আমরা চেষ্টা করছি প্রশাসনকে বোঝানোর যে রাহুল গান্ধী যে পদযাত্রা, সেই পদযাত্রা নির্বাচনকে সামনে রেখে নয়, সেই পদযাত্রার উদ্দেশ্য হলো ভারতবর্ষে আজকের যে ভারতবর্ষের সংবিধান, সেই সংবিধানকে রক্ষা করার শপথ নেওয়ার যাত্রা।